আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আর তাই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সকালের নাস্তায় রুটি বানিয়েছিলাম, তবে আমার মনেই ছিল না যে কিছু শুকনো চালের গুঁড়ো ছিল, সেগুলো ভিজিয়ে রেখেছিলাম পিঠে বানাবো বলে। তারপরে আবার এই পিঠেগুলো বানিয়েছি। বৃষ্টির দিনে, শীতের দিনের পিঠা বেশ ভালোই হয়েছিল। অনেক দিন আগের একদম শুকনা চালের গুঁড়া ছিল, তো আমি প্রথমে চালের গুঁড়াগুলোকে ভিজিয়ে রেখেছি, তারপরে ব্লেন্ডারে দিয়ে আবার একদম ব্লেন্ড করে পিঠেগুলো বানিয়েছি। বেশ ভালোই হয়েছিল। বাজারে যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়োই বাসায় ছিল, অনেক দিন আগের। পিঠা বানানোর জন্য আনা হয়েছিল, কিন্তু পিঠে বানানোই হয়নি। তো গতকালকে আর কি দেখলাম চালের গুঁড়োগুলো বেশ ভালোই আছে, তো ভাবলাম যে একটু চেষ্টা করে দেখি চিতই পিঠা বানানো যায় কিনা। তো চালের গুঁড়োগুলো একদম সুজির মতো ছিল, এই জন্য একটু পানিতে ভিজিয়ে রেখে তারপরে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে পিঠা বানিয়েছি। বেশ ভালোই হয়েছে। তো পিঠা খাওয়া শেষ। সকালের নাস্তা তো আগেই বানানো হয়েছে, তো সবাই পিঠা খায়নি, আমি একটু খেয়েছি। মাহির তো পিঠা খেতেই চায় না। আসলে এই যুগের ছেলেমেয়েরা কিন্তু এই ধরনের পিঠা খেতে তেমন একটা পছন্দ করে না। আমরা তো ছোটোবেলায় এরকম পিঠা খেয়েছি, বিভিন্ন ধরনের খাবার খেয়েছি, সেজন্য আমাদের অভ্যাস, আমরা খেতে পছন্দ করি। কিন্তু এই যুগের ছেলেমেয়েরা কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে অতটা পছন্দ করে না। তো যাই হোক, তারপরে তো ওকে একটু পড়াতে বসিয়েছি, ওর পাশে বসে কিছু অঙ্ক দেখিয়ে দিয়েছি, আর ওকে বললাম যে তুমি অঙ্কগুলো করো আর আমি একটু কাজ করি। আসলে ওর পাশে বসে থাকলে ও সুন্দর পড়াশোনা করে, কিন্তু ওর পাশে থেকে যখন সরে যাই তখনই সেটা ছুতা দিয়ে উঠে যায়, পড়াশোনা করতেই চায় না। তো এই হলো অবস্থা। তো ওকে কিছুটা সময় দিয়েছি, তারপরে এই কাজগুলো করছি। কয়দিন ধরে শরীর মন দুটোই ভালো না, তারপরেও সংসারের কাজ থেকে তো আর ছুটি পাওয়া যায় না। শরীর খারাপ থাকলে, মন খারাপ থাকলে, যত কিছুই হোক না কেন সংসারের কাজগুলো তো করে যেতেই হয়। জীবনে এমন কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না, এমন কিছু কষ্ট থাকে যা কাউকে বোঝানো যায় না, যেটা প্রকাশ করলেও দেখা যাবে যে আপনি হয়তো কারো কাছে প্রকাশ করলে হালকা হবেন না, কিন্তু আরও বেশি ভারী হয়ে যাবেন। কারণ আপনি যাকে বলবেন সে হয়তো বুঝবে না। আসলে আপনার কষ্টটা আপনিই বুঝবেন, এটাই সত্যি। তো এই জন্যই নিজের ভিতরের কষ্ট, নিজের ক্ষত নিজেকেই সারিয়ে তুলতে হয়, নিজের মধ্যেই রাখতে হয়। কারণ এই পৃথিবীতে কেউ আপনার জায়গায় এসে আপনার ব্যথা বহন করবে না, আপনার সমস্যার সমাধান করে দেবে না। আপনার সমস্যার সমাধান আপনাকেই করতে হবে। আমরা আসলে অনেক সময় ভুলে যাই যে জীবনের আসল বোঝা নিজের কাঁধে নিজেকেই বহন করতে হয়। নিজের কষ্ট, নিজের হতাশা বা নিজের ভেতরের লড়াইগুলো, এসবের হিসেব কেউ রাখবে না, নিজের মধ্যেই রাখতে হয় এবং নিজেকেই বহন করতে হয়। তাই মনে রাখতে হবে যে নিজের ক্ষত যেহেতু নিজেকেই সারিয়ে তুলতে হবে, তাই নিজেকে শক্ত হাতে সব কিছু মেনে নিয়ে সব কিছুর সাথে লড়াই করে বেঁচে থাকতে হবে। আমার কাছে মনে হয় যে নিজের কষ্ট, নিজের সমস্যা নিজের কাছে রাখাই ভালো। জীবন থাকলে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, ভালো লাগা থাকবে, মন্দ লাগা থাকবে, তার মধ্যেই লড়াই করেই বেঁচে থাকতে হবে। তবে আমাদের এই জীবনের পথ চলা কিন্তু খুবই অদ্ভুত, ক্ষণস্থায়ী এই দুনিয়া। আমাদের অবস্থান মাত্র কিছুদিনের, কেউ 60, কেউ 70, কেউ বা তারও কম বা বেশি। তবে একদিন সবাইকেই থেমে যেতে হয়। তারপর আমাদের আসল ঠিকানা হয় মাটির নিচে ছোট্ট ঘরটিতে, যেখানে থাকবে না কোনো দম্ভ, থাকবে না কোনো অহংকার, থাকবে না পরিচয় কিংবা পদবি। তবুও কি অদ্ভুত আমাদের এই জীবন। এই ক্ষণস্থায়ী জীবনে কিছুদিনের জন্য পাওয়া সামান্য ক্ষমতা, ধন সম্পদ, সৌন্দর্য বা অবস্থানকে আমরা অনেক সময় চিরস্থায়ী ভেবে বসি। একটু সম্মান পেলেই অহংকার করি, একটু এগিয়ে গেলেই অন্যকে তুচ্ছ ভাবি, কিন্তু ভুলে যাই এসবই ক্ষণস্থায়ী। একটা সময় আসবে যেদিন নামের পাশে কিছুই থাকবে না,
নামের পাশে থাকবে যে ছিলেন শব্দটা, তাহলে এত অহংকার এত কিছু করে কী লাভ, যেখানে গন্তব্য একটাই, মাটির নিচে নিঃশব্দ চিরস্থায়ী ঘর। তো বন্ধুরা, আসলে অনেক ভারী ভারী কথা বলা হয়ে গেছে। জীবনটাকে সহজ করে দেখতেই পারি, যতটা পারা যায় মানুষকে সম্মান করতেই পারি, হৃদয় দিয়ে ভালোবাসতেই পারি, আমরা চাইলে সব কিছুই পারি। তো এত কিছু করে কী লাভ, কারণ শেষ তো একটাই, আমরা সবাই একই পথের একই যাত্রার পথিক। এই পৃথিবী শুধু একটুখানি থামার জায়গা মাত্র। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। জানি না এতক্ষণ ধৈর্য ধরে কে কে আছেন আমার ভিডিওর সাথে। যারা আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা সব সময় আমার ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন, সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে। সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তো এই যে আমি ভাত বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজ করে নিয়েছি। এদিকে ভাত হয়ে গেছে, এখন ফ্যান ঝাড়িয়ে নিব। তো বন্ধুরা, আজান দিয়ে দিয়েছে, তো আজানের শব্দটা রাখলাম। অনেকের কাছে আজান শুনতে অনেক বেশি ভালো লাগে, আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। তো এদিকে তো মাহিরকে পড়াতে বসিয়েছিলাম। সে কিন্তু কিছু সময় পড়াশোনা করে তারপরে তার কাজে লেগে পড়েছে। এই তো তার মাছের অ্যাকোরিয়ামের যে জিনিসপত্র এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে। কয়েকদিন পরপরই সে এই কাজ নিয়েই ব্যস্ত থাকে। পড়ার টেবিল থেকে কখন উঠবে আর কখন এই কাজ করবে, এই ব্যস্ততাই থাকে। তো আজকে বলছে যে মা, আমি যে এই কাজগুলো করি এগুলো একটু তুমি রেকর্ডিং করে রাখো। তা আমি তাই একটু রেকর্ডিং করে রাখলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো অ্যাকোরিয়ামের পানি চেঞ্জ করেছে, তারপরে হলো ফিল্টার পরিষ্কার করেছে, তারপরে এই যে নতুন করে আবার পানি দিয়ে দিচ্ছে। তো এই মাছ নিয়েও সবসময়ই ব্যস্ত থাকে, পরিষ্কার করে, পানি চেঞ্জ করে, ওদেরকে খাবার দেয়। তো এই কাজ ওই করে থাকে যখন বাসায় থাকে, স্কুল যেদিন না থাকে। তো বন্ধুরা, অনেক কথাই বললাম। আমার কথা ও কাজের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, একদিকে রান্নাও করছি আর অন্যদিকে ঘরবাড়ি পরিষ্কার করার কাজও একটু করছি। আর এই ঘর মোছা তো লাগে প্রতিদিনই, একটু পায়ে ময়লা লাগলে খারাপ লাগে, সেখানে কাজ করতে পারি না, হাঁটতে পারি না। তো এই জন্য ঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর এই তো রান্না বান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।